মানে কুরবানির গোশত কাটা বাছা করেন যে কসাইরা, তাদেরকে কি ওই কুরবানির পশুর গোশত থেকে মানে উজরাত হিসেবে কিছু দেওয়া যাবে কিনা? এক্ষেত্রে বলবো যে কুরবানির গোশত বিক্রি করা জায়েজ নয়। আচ্ছা, কুরবানির পশু গোশত বিক্রি করা জায়েজ নয়। যেহেতু বিক্রি করা জায়েজ নয়, সেহেতু মজুরি হিসেবে দেওয়া যাবে না গোশত। এমনি তারা কাজ করলে এমনি তাদেরকে দান হিসেবে দিতে পারেন, আচ্ছা, কিন্তু মজুরি হিসেবে নয়। মজুরি অবশ্যই তাকে অন্য টাকা দিয়ে অন্যভাবে দিতে হবে। জি অন্যভাবে দিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আরো একটা প্রশ্ন আসলো, আপনি যখন বললেন বিষয়টা যে দান করা বিক্রি করা যাবে না, তো গরিবদেরকে যখন দেওয়া হয় দেখা যাচ্ছে গরিবদের কাছে অনেক গোশত বেশি হয়ে গেলে তারা আবার বিক্রি করছে। জি, এক্ষেত্রে বলবো যে যখন গরিবরা পেয়ে গেল গোশতটা, তখন তাদের মিল্কিয়াতে চলে আসলো। তারা তখন তার মালিক। এখন সে যখন তার গোশতের মালিক হলো, সে তো নিজের কুরবানির গোশত নয় যে নিজেই কুরবানি করে বিক্রি করছে, এমনটি নয়। বরং তারা পাইলো, পাওয়ার পরে তারা সেটা মালিকানা হলো, মালিক হওয়ার পরে সে বিক্রি করবে না নিজে খাবে সেটা তার বিষয়। তার ইচ্ছাধীন, মানে সে চাইলে বিক্রি করতে পারে, সে চাইলে বিক্রি করতে পারে, সে চাইলে নিজে খেতেও পারে।